দেবী বীণা পানিমা সরস্বতী ও জয় মা মনসা দেবীর চরণ আশীর্বাদ মস্তকে নিয়ে ভারতীয় পুলিশ প্রশাসনকে সামনে রেখে নাট্য সম্রাট গিরিশ ঘোষের শ্রীচরণ পাদ পদ্মমতি রেখে শুরু করতে চলেছি এলবিজি মা মনসা নাট্য সংস্থার শেষ বা বিদায় রজনীর অভিনয়ের পর্বমালা। আজকের পালা সম্পূর্ণই বেহুলার ভাষণ খণ্ড, যার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এলবিজি মা মনসা নাট্য সংস্থার সমস্ত শিল্পীবৃন্দ। তাই শ্রবণ করুন মা মনসার গান। এই মা মনসার গান হচ্ছে একদিকে জীব শিক্ষা, অপরদিকে দেবীর মাহাত্ম্য। তাই আমাদের এই মা মনসা গান শুনে আপনাদের যদি এতটুকু জ্ঞান অর্জন হয়, তাহলে আমরা মনে করব আমাদের মা মনসা গান করা হচ্ছে ধন্য ধন্য ও সুমধুর। তাই ওগো মা মনসা দেবী, তুমিই তো অন্তর্যামী, তোমার আশ্বাসে ধন্য হোক এই যজ্ঞভূমি, যজ্ঞভূমি, যজ্ঞভূমি। তাই এই যজ্ঞের মালিক যিনি, জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে আমন্ত্রণ করেছেন তিনি। মানুষ স্বার্থের মোহে পড়ে দিনের পর দিন ভুলে যাচ্ছে বেদ ও পুরাণের কাহিনী। তাই মানুষ ছুটে চলেছে সুপথ থেকে কুপথে, মানুষকে কুপথ থেকে সুপথে ফিরিয়ে আনবার জন্য ধর্মই হচ্ছে একমাত্র অবলম্বন। তাই শুরু করছি মহাকাব্য জগৎ জীবন থেকে তুলে নেওয়া এক ধারাবাহিক গীতিবহুল দুর্ধর্ষ আকর্ষণীয় মা মনসা পালা, বেহুলার ভাষণ খণ্ড। বেহুলার ভাষণ খণ্ড, বেহুলার ভাষণ খণ্ড। কথা বলো গো, আজকের দিনে তোমায় নিয়ে আমি অনেক দূরে চলে এসেছি, কেউ নেই, আজ আমি একা নারী ভেসে চলেছি। তুমি একটিবার কথা বলো, তুমি একটিবার বেহুলা বলে কথা বলো। ওগো সত্যি গো, কত আশা নিয়ে এসেছিলাম তোমার কাছে, শেষ আবার পূর্ণ হলো না, শেষ আবার পূর্ণ হলো না গো। প্রাণনাথ প্রাণনাথ কথা বলো প্রাণনাথ, কথা বলো প্রাণনাথ, প্রাণনাথ প্রাণনাথ কথা বলো প্রাণনাথ, কথা বলো প্রাণনাথ। স্বামী তুমি কথা বলো। প্রাণনাথ প্রাণনাথ কথা বলো প্রাণনাথ, কথা বলো প্রাণনাথ। স্বামী
কথা বলো স্বামী, তুমি একটিবারে কথা বলো। তাপস, যেদিকে তাকাই কইছে সবাই, না সে যে না কথা বলো প্রাণ না, কথা বলো প্রাণ না, স্বামী তুমি কথা বলো, তুমি একেবারে কথা বলো, স্বামী প্রাণনা প্রাণনা কথা বলো প্রাণনা, কথা বলো প্রাণনা, স্বামী ওই তো কে যেন আমার দিকে চলে আসছে। মনে হয় কোনো দস্যু আমার দিকে ছুটে আসছে। না! খবরদার বলছি, তুমি এক পা আগাবে না, নাহলে সত্যি অভিশাপে তুমি বর্ষ হয়ে যাবে। তুমি আমায় অভিশাপ করো না মা। বাবা, আমি শ্বেত কাকের ছানা কাল বৈশাখীর ঝড়ে এই সাগরের জলে ভেসে চলেছি মা। বাবা গো, আমার অঙ্গে এখনো পালক হয়নি, তাই তো আমি উঠতে পারি না। বাবা হুকুম আন্দাজ বাসিনী মা, এই সাগরের জল থেকে তুমি যদি আমার প্রাণকে রক্ষা করো, তবে একমাত্র আমি প্রাণ ফিরে পাবো। তাহলে এই সাগরের জলে অনেক হিংস্র জন্তু বসবাস করে, তারা আমাকে গ্রাস করে ফেলবে মা। বাবা গো, তোমাকে আমি উদ্ধার করতে পারবো, কিন্তু আমার কথা মতো তোমাকে কর্ম করতে হবে বাবা। অবশ্যই মা, পারবে। তুমি যদি আমার প্রাণ ফিরিয়ে দাও, তাহলে তোমার কার্য আমি সমাধান করে দেবো বেশ, মা। এই গঙ্গার জলে মা মনসা নাম করে ডুব দাও, তুমি সকল কিছু ফিরে পাবে বাবা। হ্যাঁ বাবা। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। জানো কি এই কি আশ্চর্য, আমার সর্বাঙ্গে পালক হয়ে গেল, আমি এখন বেশ উঠতে পারছি। ওগো বলো, ওগো মা, বলো শিক্ষাকে ছানা, তুমি শুধু আমাকে উদ্ধার করার জন্য এই সাগর বক্ষে এসেছিলে মা। শিক্ষাকে ছানা, কেননা এই সাগরের জলে একাকিনী কোনো নারী তো কখনো ভাসে না মা। মা সত্যই তুমি দেবী, তুমি বাকসিদ্ধা নারী। শিক্ষাকে তোমার ছানা, একটি বাক্যে আমার সর্বাঙ্গে আকস্মাৎ আলোক হয়ে গেল। শিক্ষাকে ছানা, তবু চরণের শতকোটি প্রণাম মা। শিক্ষাকে ছানা, আজ তোমাকে একটি পত্র লিখে দেব, এই পত্র আমার মাকে দিয়ে আসবে। শিক্ষাকে কিন্তু ছানা, মা, বলো তোমার ওই কলার ভেলার মধ্যে কি যেন মৃতের জীবাশ্ম। কলার ভেলা রয়েছে আমার মৃত স্বামী, না হইল মাসে পক্ষ দিন অষ্টচারী, পদ্মাবতী বাসর ঘরে করলো আমায় আরি, তার ফলে ভাসিলাম গঙ্গাতে, ভাসিতে ভাসিতে এলাম আমি এক মাস ধরে। মা বলো, আমি শ্বেত কাকের ছানা, মানুষের ভাষা আমি বুঝতে পারি মা। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর ভাইরে জীবন নদে। এই পৃথিবীতে জীব যেরকম আসে, এই পৃথিবীর লীলা শেষ হয়ে গেলে আবার এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়, এটাই পৃথিবীর নিয়ম। বাবা মা তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। ওই মৃত স্বামীকে কখনো ফিরে পাওয়া যায় না মাগো। বাবা তাই বলছিলাম মা, এই সাগর বক্ষে তুমি যদি একা ভেসে যাও, তুমি আমার জীবন রক্ষা করেছো মা। আমি যদি তোমার বক্ষ এই সাগর বক্ষ থেকে না নিয়ে যাই, তাহলে যে আমার অন্যায় হবে মা। তুমি ফিরে চলো। বাবা আমি যেতে পারবো না, সর্বস্ব আমি বিলীন করে এসেছি এত দূরে আমার স্বামীকে ফিরে পাওয়ার জন্য বাবা। তাই একটি পত্র লিখে দেব, এই পত্র আমার মাকে দিয়ে আসবে কেমন? অবশ্যই।
তাই কিছুক্ষণ অপেক্ষা করো। বেশ মা। লিখি পত্র মান্দাছে বসিয়া, ও কি ও মাগো, লিখি পত্র মান্দাছে বসিয়া। অঞ্চল কেটে পত্র বানাই, নয়নের কাজল কালি বানাই, লিখি আমি বাংলাদেশে বসিয়া। না হইল মাস পক্ষ দিন অষ্ট চারি, ও হাসি আমি অকুল গঙ্গাতে। শোনো মাগো লিখে জানা, আমার স্বামী আর বেঁচে না, হাসি আমি আকুল গঙ্গাতে। লিখি পত্র মান্দাছে বসিয়া, ও কি ও মাগো, লিখি পত্র মান্দাছে বসিয়া। শ্বেতকাকে ছানা বলো মা। ওই পত্রের সঙ্গে দিয়েছি স্বর্ণাঙ্গরী, সে বুঝতে পারবে, আমার মাতা পিতা বুঝতে পারবে যে সত্যি তার বেহুলা দিয়েছে, আশীর্বাদের সময় দিয়েছিল তার জামতাকে সে স্বর্ণাঙ্গরী, তাই স্বর্ণাঙ্গরী তোমার পত্রের সঙ্গে আমি দিয়েছি। বেশ মা, আমি এই মুহূর্তে ছুটে যাই তোমার মাতৃগৃহে মাগো। জানো শ্বেতকাকে ছানা, বলো মা। সেই পত্র তুমি কোন সময় দেবে জানো? বলো। তুমি কর্ণপাত করে শ্রবণ করো। বেশ মা। সে তো কাকারে আজ মায়ের বাড়ি দিও সমাচার, যাও যাও রে কাকারে উজানি নগো, পত্র দিও মায়ের বচন। যখন মামুর রে কাকারে রন্ধন বানা, সে সময় পত্রখানা না দেবে ফেলা। কিন্তু কিন্তু কেন রন্ধন কালে তুমি আমায় পত্র দিতে নিষেধ করছো মা? জানো কোনো মা কি পারে সন্তানের অমঙ্গল শ্রবণ করার পর কি স্থির হয়ে থাকতে পারে? আমার মা পারবে না। আমার মা যে ওই জলে ঝম্প দিয়ে মারা যাবে, ওই অগ্নিতে ঝম্প দিয়ে মারা যাবে, তাই কোন সময় পত্র দেবে জানো? বলো মা। আরে আঙ্গিনায় আছে কাকারে নারিকেলের গাছ, তারে নিচে আছে কাকারে চন্দনের গাছ।
চন্দন বৃক্ষের তলায় যখন আমার মা শুকাইবে কেশ, সে সময় দিও সে তো আমার মায়ের দেশ। বেশ মাগো, যাও। বিদায় বান্দাজবাসিনী মা, তুমি শুধু আমায় একটিবার আশীর্বাদ করো। যাও। তুমি যখন এই সাগর বক্ষে থেকে আমার প্রাণকে বাঁচিয়েছ, আমি যেন তোমার কার্য ভালোভাবে সমাধা করতে পারি মা। যাও শ্বেতকাকে ছাড়া। ওগো স্বামী, তুমি একটিবার কথা বলো গো। জানি না গো, আজ আমি কি পাপ করেছিলাম বলে এই অকল গঙ্গাতে আমি ভেসে চলেছি গো স্বামী। স্বামী গো, কত আশা করে এসেছিলাম এই সোনার সংসারকে সুখে স্বর্গ করার জন্য। সত্যি আমি পারলাম না, জীবনটা যেন ব্যথায় চলে গেল আমার। ওগো স্বামী, জীবনটা যার ব্যথায় ভরা, সুখ চাওয়াটা তার ভুল ছিল গো। আমার যে আগের জীবন থেকে জীবনটা যে আমার ব্যথায় ভরা, সুখ চাওয়াটা আমার ভুল গো। সত্যি আমি জীবনে কখনো ভাবিনি জীবনটা যার ব্যথায় ভরা, সুখ চাওয়া তার ভুল। কেন স্বামী ভালো বেশি কেন স্বামী ভালো বেশি স্বামী স্বামী গো, তুমি কথা বলো। জীবনটা যার ব্যথায় ভরা, সুখ চাওয়া তার ভুল। কেন স্বামী ভালো বেশি কেন স্বামী ভালো বেশি স্বামী সারা জীবন হাসিলাম আমি, দুঃখে দুনিয়া চাওয়া পাওয়া
সারা জীবন পেলাম শুধু বুকের কত আশা নিয়ে ফুটেছিল আশা নিয়ে ফুটেছিল মালতী কেন স্বামী ভালো বেশি ফোটালে কেন স্বামী ভালো বেশি কেন স্বামী ভালো বেশি কেন স্বামী ভালো বেশি স্বামী তুমি কথা বলো বেটি বাড়ি বেহুলা বলে কথা বলো বৌমা বলি বৌমা গতকাল আমার মেয়ের বিবাহ হয়েছে আজ যে তার অষ্টমঙ্গলার দিন তাই তো আমি সারা নিশি জেগে আমার মা বেহুলার জন্যে আমি মেলনের ভার সাজিয়েছি জানি না আলাই দুলাই কোথায় রয়েছে তাদেরকে ডেকে আমি অষ্টমঙ্গলার জন্য পাঠিয়ে দেব হ্যাঁ মা তুমি কি ভুলে গেছো কি বলবো? তোমার বোন বেহুলার আজ অষ্টমঙ্গলার দিন এ কি বলছো মা? সত্যি? হ্যাঁ সত্যি যেন আমি আজ ভুলে গেছিলাম। তবে চলো প্রণাম হয়ে যাক। আশীর্বাদ করি মা কিন্তু মা আপনি এমন করে রোদন করছেন কেন? মা বেহুলাকে ছাড়া কোনোদিনই থাকেনি তো তাই তাই মা বেহুলার কথা খুব মনে পড়ছে তাই বুঝি? মা আপনি চিন্তা করবেন না, আমরা তো রয়েছি, তাছাড়াও রয়েছে এক এক করে দুই দুটি ভাই। মাগো এক কাজ করলে ভালো হয় না? আজ তো অষ্টমঙ্গলার দিন, আমাদের দুই ভাইকে ডেকে পাঠিয়ে দিলে হয় না বেহুলা কেনার জন্য? বেশ তাই করো বৌমা ঠিক আছে। কোথায় আলাই দিলাই? আয় ভাই আয়। চরণে প্রণাম জানাই জননী। আশীর্বাদ করি মা বাবা কেন ডেকেছ? আজকের দিনে তুমি আমাদের কেন ডেকেছ? তোমরা কি ভুলে গেছো বাবা? কি মা? আজ তোমার বোন বেহুলা অষ্টমঙ্গলার দিন, সত্যি বলেছ আজ তোমাদের ভগ্নী আর ভগ্নীপতিকে যে নিয়ে আসতে হবে। মা, সত্যি আমি ভুলে গেছিলাম। আজকের দিনে যেতে হবে অষ্টমঙ্গলার দিনে চম্পক নগরী। হ্যাঁ বাবা চম্পক নগরে গিয়ে বোন বিহুলাকে আর আমাদের ভগ্নীপতিকে নিয়ে আসতে হবে এই উজানিতে পথে। কিন্তু মা আর এই বিলম্ব করবো না, আমরা দু ভাই মিলে ছুটে যাব চম্পক নগরের দিকে। দাঁড়া। কিন্তু মা, নতুন আত্মীয়র বাড়িতে যাব, আমরা খালি হস্তে তো যেতে পারি না মা। আমি জানি বাবা, নতুন আত্মীয়ের বাড়ি গেলে খালি হস্তে যাওয়া যায় না। ঠিক বলেছে। সেই জন্য সারা নিশি জেগে আমি মেলনির ভার সাজিয়েছি। এ কি বলছো মা? তোমাদের বোন বেহুলা মেলনি খেতে খুব ভালোবাসে। মা গো, সারাটি নিশি জেগে তুমি মেলনি তৈরি করেছো। সত্যি তোমার হস্তের মেলনি পেলে হয়তো বোন বিহুলা বড় আনন্দিত পাবে, বড় খুশি হয়ে যাবে। তবে তাও মা, তোমার হস্তের মেলনি তুমি আমাদের হস্তে তুলে দাও। বৌমা যাও, তুমি মেলনির ভার খানা নিয়ে এসো। বাবা আলাই দুলা। মা গো, গতকালকে আমাদের ছোট্ট বোন বেহুলার বিয়ে দিয়েছে। তুমি বেহুলার কথা বলো।
বারবার মনে পড়ছে, তাই না মা বলো? বাবা সত্যি আমাদেরও মনে পড়ছে, কিন্তু কি করব মা বলো? আমরা কি করতে পারি? মেয়েদের যে এইভাবে শ্বশুর আলোয় চলে যেতে হয়, আমাদের বোন বেহুলার সময় এসেছিল, তাকে আমরা বিবাহ দিয়েছি চম্পকনগরে। এটাই যে হচ্ছে আমরা বিধির নিয়ম মা। ভাই এই যে দেখ এনেছি। বৌদি বল। এনেছো তুমি মেলনি রে ভাই? হ্যাঁ হ্যাঁ তবে দাও বৌদি, আমার হস্তে তুমি তুলে দাও। বেশ নে ভাই। নে ভাই দুলাই। মাগো, বাবা বিহুলার জন্য তুমি চিন্তা করো না, আমাদের দু হাত ভরে তুমি আশীর্বাদ করো। আমরা যেন ওজনে হইতে চম্পক নগরে গিয়ে যেন বোন বিহুলাকে আমরা সঙ্গে করে নিয়ে আসতে পারি। তাই হবে বাবা। আশীর্বাদ করো মা। চল ভাই, আরে বিলম্ব না করে আমরা চম্পক নগর দিয়ে গমন করি। আয় ভাই আয়। বৌমা, আমরা এইভাবে আর চোখের জল ফেলবো না, চলো। আমার এই ছেলেরা তো গেছে বেহুলাকে আনতে, হে মা। তাই চলো ওই চন্দন বৃক্ষের নিচে আমরা কিছুক্ষণ বিশ্রাম করি। বেশ চলো। কা কা এই তো সেই রাজগৃহ। রাজগৃহে আঙিনার মাঝে আছে সুন্দর কদমের গাছ। সেই কদম গাছে বিশ্রাম করে আমি নিরীক্ষণ করে দেখি কোথায় সেই দক্ষিণীর মা বসে আছে। সত্যি তো কদম গাছের নিচে রয়েছে ডালিমের গাছ। সেই গাছের গোড়ায় যিনি বসে আছেন তাকে দেখেই মনে হচ্ছে তিনি হচ্ছেন মহারানী, এবং তার পদসেবা করা হচ্ছে। এই মুহূর্তে তার কাছে গিয়ে খা খা রবে চিৎকার করব, খা 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 খা। আপনি কেন করছেন বলুন তো? বৌমা, বলে বলো। তুমি কি কিছু শুনতে পাচ্ছ বৌমা? কিছু শুনতে পেয়েছি মানে? ওই কর্ণপাত করে শ্রবণে করো বৌমা। ওই কাকা যেন খা খারাপে যেন ডেকে চলেছে। আমারও মনখানা যে বড় কুকাইছে বৌমা। এ কি বলছো মা? খা সত্যি তো মা, এই আপনার ভুল ধারণা। প্রত্যেক দিন তো আসে, আর এমন করে তো আপনি বলেন না। কিন্তু কিন্তু এমন ভাবে তো খা খারাপে কোনো দিন ডাকে না। আজ না জানি কাকা কি এমন সংবাদ নিয়ে এসেছে। ওরে ওরে কাকা, যদি কোনো সুখবর নিয়ে আসো তাহলে বসবে তুমি ওই কাঁচা ডালে, আর যদি কোনো দুঃখের খবর নিয়ে আসো তাহলে বসবে তুমি শুকনো ডালে। আমি শ্বেত কাকের ছানা, মানুষের ভাষা বুঝতে পারি। ওই দুঃখিনী বলেছে সে নাকি তার একমাত্র মেয়ে। ছেলে মেয়ের যদি কখনো বিপদ হয় সত্যি তার মা বাবা বুঝতে পারে। তাই আমাকে দেখেই তার মনে সন্দেহের উদ্রেক হয়েছে। আমাকে দেখে তার প্রাণে সংশয় হয়েছে, তাই সে আমাকে এ ধরনের উক্তি করেছে। আমি এই শুকনো ডালে বসে তাকে আমি বুঝিয়ে দেব যে সত্য যে আমি দুঃসংবাদ নিয়ে এই রাজগৃহে প্রবেশ করেছি। কি বৌমা, ওই কাকা যেন খা খারাপে ডাকতে ডাকতে গিয়ে যেন ওই শুকনো ডালে বসে বললো। সত্যি তো তবে কি কোনো দুঃখের খবরে নিয়ে এসেছে? মা। না জানি এমনই কি দুঃখের খবরে নিয়ে এসেছে। আমার মন খানা যে বড় কুকাইছে বৌমা। না মা, এভাবে বলবেন না। আপনি এভাবে বিচলিত হয়ে পড়বেন না মা। আপনি আমার ছাড়া মন আমাদের কি খানা আছে বড় বলুন? ব্যাকুল হয়ে যাচ্ছে না বৌমা। মা, হারে মন বিচলিত হয়ে পড়বেন। আমি আর বিলম্ব করব না। আমি যদি বিলম্ব করি তাহলে ওই দুঃখিনী মায়ের চোখের জল আমার না অভিশাপ হয়ে আসবে আমার জীবনে। কেননা তাকে দেখা সত্ত্বেও আমি তাকে ফিরিয়ে নিয়ে আসতে পারিনি। সে আমার প্রাণ ফিরিয়ে দিয়েছে,
কিন্তু আমি সাগর বক্ষ থেকে তাকে যদি তার মাতৃগৃহে নিয়ে আসতাম, তাহলে আমি অনেক পুণ্যের কাজ করতাম, কিন্তু আমি তা পারিনি। এই মুহূর্তে স্বর্ণমরি এবং অঞ্চল কেটে পত্র যে বানিয়েছে সেই পত্র আমি এই ভূমির মধ্যে ফেলে দিলাম। যা যা উড়ে যা। চলুন মা, আপনি পুনরায় বিশ্রাম করবেন, চলুন। ওই কাকা যেন আবার উড়ে চলে গেল। সত্যি বলেছেন মা, দেখুন তো আজ যেন আমাদের উঠানটা সেই নোংরা হয়েছে। হ্যাঁ, আপনি এক কাজ করুন, আপনি বসে থাকুন কিছু সময়ের জন্য, আমি কিছু সময়ের জন্য সেই চন্দন বৃক্ষ পরিষ্কার করছি মা। বেশ। দেখি আজ দেখতে পাই এক সোনার অঙ্গুরি। সেই সোনার অঙ্গুরি মাঝে এমন করে কি লেখানো রয়েছে, মনে হচ্ছে কোনো ধবলি বস্ত্রের শাড়ির অঞ্চল, কিন্তু কোথা থেকে এলো? না না, একটু খুলি বাল দেখি। মা একটু বাড়ছি, দেখুন তো এই অঙ্গুরিখানা আমি যেন কোথায় দেখেছি, বড় বড় চিনা চিনা লাগে। আপনি কি চিনতে পারছেন? দেখুন তো। কি বৌমা, বলুন মা। এই অঙ্কুরি তো আমি আমার নবাগত জামাতাকে দিয়েছিলাম। এ কি বলছেন মা? শুধু তাই নয় মা, একটু বাড়ছি দেখুন, এ যেন এক ধবলি বস্ত্রের ছেঁড়া অঞ্চল, মনে হচ্ছে কোনো পত্র পত্র? এমন ভাবি। কিন্তু এই ছেঁড়া শাড়ির আঁচলে পত্র কে দেবে বৌমা? সত্যি বলেছেন মা, আপনি যদি আজ্ঞা দেন আপনার সম্মুখে পাঠ করে দেখাতে পারেন। কিন্তু হে মা, লোকের পত্র তুমি পাঠ করবে? আপনি তো বলছেন এই অঙ্গনিখানা নাকি সেই আপনার নববধূ জামাতাকে দিয়েছেন। মনে হচ্ছে এই অঙ্গনিখানা যেহেতু আপনার জামাতার, মনে হয় সেই চম্পনগর থেকে কেউ কোনো পত্র পাঠায়নি তো। হতে পারে বৌমা, তুমি ঠিক বলেছো। এও তো হতে পারে আপনার জামাতার এই আঙ্গুরিখানা পছন্দ হয়নি, তাই বলে এমন করে ফিরিয়ে দিয়েছি। কিন্তু ছেঁড়া শাড়ির আঁচলে তবু এই বই বিধবার বেশ, কেমন যেন আমার মনখানা যেন অস্থির হচ্ছে বৌমা। না মা, আপনি অস্থির হবেন না, এই মুহূর্তে আপনার সম্মুখে পাঠ করে শোনাচ্ছি। তুমি তুমি একটিবার পাঠ করে শোনা তো মা। ওই পত্রখানি কার? কি এমন লেখা রয়েছে ওই পত্রখানিতে? কি মা, এ তো মনে হচ্ছে বোন বেহুলার হাতের লেখা। বারবার যেন সে আমাদের কিছু ছন্দ লিখে দিত, আর আমরা সেই ছন্দ পড়তাম, কিন্তু এই লেখা বড় বড় ছিল মনে হচ্ছে। এ কি মা, এই যে দেখো দেখো, এই যে বেহুলারই হাতের লেখা। তো প্রণাম জানাই পিতা মাতা, আরো প্রণাম জানাই ছয় বৌদিনী, আরো প্রণাম জানাই ছয় ছয়টি ভাইনি। বড় আশা করে বিয়ে দিলে তোমরা চম্পলা নগরে, সিজুয়াতে রয়েছে লোহবাসর ঘরে। প্রথম প্রহর গেল মরি হাসিতে খেলিতে। একই মা, দেখেছ আপনার মেয়ে শ্বশুর বাড়ি গিয়ে যেন প্রথম প্রহর বাসর ঘরে হাসতে খেলতে কাটিয়ে দিয়েছি। কিন্তু আমি একটি কথা বুঝতে পেলাম না বৌমা। বলো। এত সুন্দর চম্পক নগরে এত এত বড় রাজপ্রাসাদে থাকতে ওই সাঁওতালে ভুতরে কিনা বাসর ঘর? সত্যি বলেছেন মা। মা সেই জমিদার মানুষ, তাহাই মশাই আমাদের জমিদার মানুষ, হতেও তো পারে ছেলে বধূকে নতুন একটি সুন্দর করে বাসর বানিয়ে দিয়েছে সাঁতরে বাসর ঘরে। তুমি ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো বৌমা। আমার মনখানা বড় উল্লাসিত হচ্ছে। কি লেখা রয়েছে পড়ো না, পড়ো না বৌমা। তারপরে লেখা রয়েছে, দ্বিতীয় প্রহর গেল আমার হাসিতে খেলিতে, তৃতীয় প্রহর গেল মোর রন্ধন করিতে। বৌমা, কি মা, আপনার মেয়ে যেন বাসর ঘরে স্বামীর শনি হাসতে খেলতে পাশা খেলে মনে হয় নিশি ভোর করে দিয়েছে। তারপরে তৃতীয় প্রহর গেল রন্ধন করিতে। মা দেখেছেন, দেখেছেন আপনার মেয়ে আপনার কথা রেখেছে।
যে ননদিনী আমাদের কোনোদিন আমাদের সেই রান্নাঘরে যেত না, আর শ্বশুরালয়ে যাওয়ার পর যেন স্বামী সোহাগিনী হয়েছে, স্বামীর জন্য যেন রান্নান করেছে মা। হ্যাঁ বৌমা, আমার মেয়ে বেহুলা কি সুন্দর রন্ধন করতে শিখে গেছে, তাই না? সত্যি বলেছেন মা, আপনি যেভাবে বলেছেন আপনার কথা রেখেছি। চতুর্থ প্রহরে গেল, কি লিখেছি? চতুর্থ প্রহরে নাকি তার প্রাণপতিকে পদ্মারে নাকি দংশন করেছে। না না, এ হতে পারে না, এ কথা আমি বলতে পারবো না। মাকে যদি বলি, মা কেঁদে কেঁদে যেন পাগলিনী হয়ে যাবে। আমি এ কথা বলতে পারবো না। বৌমা, মা, বৌমা, মা, তুমি অমনে করে বইমুখ হয়ে বিড়বিড়ি করে কি বলছো মা? কিছু বলি তো মা। পত্রটায় কি লেখা রয়েছে বলো? মা, আজকে দেখুন তো, আমি যেন সব লেখা বুঝতে পারছি, কিন্তু শেষের লেখাখানা যেন আমি বুঝতে পারছি না মা। বুঝতে পারছো না? না না। এ কি বৌমা, হ্যাঁ মা। তোমার চোখে জল? কই না তো। হ্যাঁ, আমি কাঁদবো কেন? আমি কাঁদছি না তো মা। দেখুন আমি হাসছি তো, আমি হাসছি। বৌমা, বলুন মা। আমি তোমার শাশুড়ি মা হতে পারি, হ্যাঁ, কিন্তু আমিও তোমার মায়েরই মতো। সত্য। তোমার চোখে জল আর তুমি আমায় মিথ্যে কথা বলছো? এ কি বলছেন মা? নিশ্চয়ই ওই পত্রতে এমন কিছু লেখা রয়েছে যা তোমার মনে আঘাত দিয়েছে। মা, তুমি একটিবার আমায় প্রকাশ করে বলো না মা, ওই পত্রতে কি লেখা রয়েছে? এ কি বলছেন মা? বেশ মা, আজকে বলবো। কিন্তু জানেন মা, আপনার চোখের জলে যেন আমি একটু তোমার আপনার কাছে সত্যি গোপন করতে চেয়েছিলাম, কিন্তু আমি পারলাম না মা। আপনার চোখের জল দেখে আমি আর সেই সত্যকে গোপন করতে পারলাম না। কি এমন সত্য বৌমা, কি এমন সত্য যা তুমি তোমার মুখে উচ্চারণ করতে পারছো না? একটিবার বলো না বৌমা, ওই পত্রতে কি বলে লেখা রয়েছে তা শোনার জন্য আমার এই কর্ণগহ্বরে যেন কাতর হয়ে পড়েছে। সত্যি বলেছেন মা। তবে জানেন মা, এ কথা বলতে গেলে আপনার সেই পায়ের নিচের মাটি যেন দূরে সরে যাবে মা। বৌমা, হ্যাঁ, তাই বলতে আমার বড় লাজ হচ্ছে মা। এ কথা আমি বলতে পারবো না মা। বৌমা, আমি তোমার মা, তবে কি তোমার এই চরণ ধরে আমার মিনতি করতে হবে না ওই পত্রখানি পাঠ করে শোনানোর জন্য? বেশ মা, আপনি এমন করে আপনার সম্মুখে ছোট করবেন। তবে শুনুন মা, কি লেখা রয়েছে জানে? চতুর্থ প্রহরে বেহুলার প্রাণস্বামীকে খেয়েছে পদ্মার কালো ভুজঙ্গে। মৃতর স্বামী বক্ষে ধারণ করি না। বেহুলা ভাষ্যে কুল গঙ্গার জলে বেশি বেশি যাবে প্রীতি কনক দেবপুর, তবেই যেন আনবে তার প্রাণের ঠাকুর। আমি জানি এ কথা বেহুলা মা, মা, আপনি এমন করে কাঁদবেন না। আপনি একটু শান্ত হন মা। মা, আপনি বৌমা, বৌমা, আপনি এমন করে কাঁদবেন না মা। আপনি এমন করে কাঁদবেন না। বৌমা, কি আমার সর্বনাশ হয়ে গেল মা, এই এমন কথা শোনার আগে আমার মাথায় কেন বদরা গেল? না না মা, না, আপনি এমন কথা বলবেন না মা। আপনি এমন কথা বলবেন না। আজ আমার আমার এই ছোট্ট মা বেহুলা ওই
নদীর জলে ভেসে চলেছে। মা আর এই কথাটি আমার আমার প্রাণের সায় দিচ্ছে না, আমার মনে সায় দিচ্ছে না বৌমা। আমি এক্ষুনি আমার বেহুলার কাছে ছুটে যাব বৌমা, আমি আমার বেহুলার কাছে ছুটে যাব। বেহুলা পাগলিনী হয়ে যাচ্ছে। আপনি যদি এমন ভাবে খন্দন করেন আমাদের আশেপাশে যেন গোলমল হয়ে যাবে মা। আপনি এমন ভেঙে পড়বেন না, আমি আপনি ভাবে ভেঙে পড়বেন না মা। ভেঙে পড়বেন না। আমার একমাত্র আদরের দুলালিনী, সে কিনা বিবাহের রাত্রে বাসর করে বৈধবের বেশ পরিধান করেছে। মা কি বলছেন মা? এমন হতে পারে না, আমার মনে বিশ্বাস হচ্ছে না। এ হতে পারে না, এ হতে পারে না। আমায় কাদালি ও রে মা বেহুলা, বৃথা বয়সে বেহুলা, আমায় কাদালি ওরে মা বেহুলা, বৃথা বয়সে বেহুলা, বাবা যাব বেহুলা। ওই না ছয় ভাইয়ের আদরি বেহুলা, ওই না বাপ দুলালি, আরে আমার দারুণ বিধি, ওই না ছিল কপালে মা, আমায় কাদালি ও রে মা বেহুলা, নিদান কালে বেহুলা, বলো না বৌমা, আমার ঘরের লক্ষ্মী আজ ঘরে ছাড়া হয়ে ওই সাগরের জলে ভেসে চলে। আপনি এমন করে কাঁদবেন না মা, আপনি ভুল করছেন। আমার মনে তো বিশ্বাস হচ্ছে না, কারণ আগামীকাল আমার বোন বিহুলার বিয়ে হয়েছে, আজ কিনা সাগর জলে এ হতে পারে না মা। মনে হয় এই জগতে মাঝারে আমাদের বোনের নামে নামে তো অনেক থাকতে পারে। আর আপনি যদি এমন ভাবে কাঁদেন তবে আমাদের এই জানিনগর যেন সবে পরিণত হয়ে যাবে মা। ঠিক বলেছ, আমার মা বেহুলার নামে তো আরো অন্য কেউ থাকতে পারে। সত্য, তাই তো আমি এইভাবে আর চোখের জল ফেলবো না। সত্য মা। আমার গৃহ মাঝারে অনেক আত্মীয় স্বজন এসেছে, এইভাবে যদি আমি ভেঙে পড়ি তবে আমার আত্মীয় স্বজনদেরকে দেখাশোনা করবে। সত্য মা। আমার বাবা আলাই দুলাইকে তো আমি পাঠিয়েছি,
নিশ্চয়ই নিশ্চয়ই আমার বোন, আমার মা বেহুলা আর তার ভগ্নিপতিকে নিয়ে আসবে। সত্য মা, চলুন একটি বার যে দেখি তারা দু ভাই কত দূর এগিয়ে গেছে। চলুন মা, চলুন। বেহুলা বেহুলা ওরে ভাই দুলাই, দাদা, আমরা চম্পক নগরে গিয়েছিলাম। সত্যই দাদা? তখন মশাইয়ের কাছে আমরা শুনলাম আমাদের ছোট্ট বোন বেহুলাই চম্পক নগরে নেই। সত্যই দাদা? তার স্বামীকে সর্পে আঘাতে মৃত্যু হয়েছে বলে তার শ্বশুর ঠাকুর তাকে অমল সাগরে ভেসে দিয়েছে। ওরে বল না রে ভাই, আমরা কি পারবো না? আমরা কি পারবো না আমাদের মায়ের কথা রাখতে? মাকে যে আমরা কথা দিয়ে এসেছি ভাই, সত্যই দাদা? আমরা যে মাকে কথা দিয়ে এসেছি যেই করে হোক আমাদের বোন বিহুলাকে আমাদের সঙ্গে করে নিয়ে যেতেই হবে। সত্যই দাদা? তবে শোনো ভাই, বিহুলাকে ছাড়া বিহুলাকে ছাড়া এক মুহূর্ত আমরা থাকতে পারি না। সত্যই দাদা? না জানি মা যেন কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে ভাই। ওরে আমাদের যতই কষ্ট হোক না কেন বিহুলাকে আমরা সঙ্গে করে নিয়ে যাবো ভাই। চল তুই আর আমি ডাক দিতে দিতে যাবো, দেখি আমাদের মন বিহুলা আমাদের ডাকি সারা দেয় কিনা। বেহুলা রে কোথায় গেলে পাবো তোরে? মুদির জানা কোথায় গেলে পাবো তোরে? মুদির জানা দাদা বেহুলা ইয়াবা বিহুলা রে কোথায় গেলে পাবো তোরে? মোদের জানা কোথায় গেলে পাবো তোরে? মোদের জানা
ডাকনা একবার দাদা বলে ইয়াই বেহুলা মোদের কোলে ডাকনা একবার দাদা বলে ইয়ামা বিহুলা রে কোথায় গেলে পাবো তোরে মোদের জানা মনে হয় আমি দাদাদের কথা শুনতে পাচ্ছি আজ আমি সারা দিয়ে দেখবো। দাদা! 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 দাদা সত্যি সত্যি তোমরা আমাকে নিতে এসেছো দাদা? ওগো দাদা আজকের দিনে তোমরা কেন নয়নের জল বরিশন করছো গো দাদা? ওগো দাদা দাদা বলো না এই বিধবার বেশ পরিধান করে আমাকে কেমন মানিয়েছে তোমরা বলো না দাদা? আমাকে সুন্দর মানিয়েছে না গো দাদা? আমরা ভাবতে পারিনি ভক্তি দাদা গো আমরা কখনো ভাবতে পারিনি দাদা তোকে যে এই রূপে আমরা দর্শন করব ওগো দাদা তোকে আমরা লক্ষ্মী ঠাকুরের মতো সজ্জিত করে দিয়েছিলাম দাদা তুই আজ বিধবা বেশ পরিধান করেছিস। তবে যাক ভগ্নি যা ঘটেছে তা নিয়তির উপরে ছেড়ে দে দাদা নিয়তির খেলা ঘরে যা ঘটে বিধাতা আগে থেকে তা লিখে রাখে দাদা মানব জীবনে অনেক দুঃখ কষ্ট আছে আবার সুখ আসে ভক্তি দাদা কাদিস না রে মন সে নয় কান্না হাসির খেলা এই তো জীবন কান্না হাসির খেলা এই তো জীবন কাদিস না রে মুছির নয় কান্না হাসির খেলা এই তো জীবন দাদা গো কান্না হাসির খেলা এই তো জীবন কাদিস না রে মুছির নয় কর্ণ হাসির খেলা এই তো জীবন কর্ণ হাসির খেলা এই তো জীবন।
কান্না হাসির খেলায় এই তো জীবন। ওগো দাদা, মানব হয়ে জন্মগ্রহণ করলে দাদা গো, অনেক দুঃখ কষ্ট বেদনা উপভোগ করতে হয়, তারপরে আসে সুখ। দাদা গো, ওরে যা হওয়ার তো তা হয়ে গেছে, দাদা চল না রে বোন, ছয় ভাইয়ের দোলালে বোন, তোকে ছাড়া যেন উজানের অগর আধার হয়ে গেছে। তুই ফিরে চল না রে বোন, তুই ফিরে চল। আমি যেতে পারবো না গো দাদা, আমি যেতে পারবো না। জানিস ফকরি, তোর আমরা কোনো অভাব হতে দেব না। কাঁদতে কাঁদতে যেন মা পাগল সেজে গেছে, দাদা, শুধু বেহুলার ডাকে কাগাল হয়ে গেছে। দাদা গো, ওরে চল না, তোর আমরা কোনো অভাব হতে দেব না। জানিস ফকরি, আজকে তুই যদি আমাদের সঙ্গে ফিরে যাস, আমরা তোকে কি দেব? কি দেবে দাদা বলো? ও ভগ্নে ফিরে চল তুই ঘরে, ওরে তোর কারণে মা পাগলিনী সেজেছে। দাদা, তোমরা আমার কথা বলো না গো, তোমরা আমার কথা বলো না, কথা বলো না, আমি যেতে পারবো না। আবার ফিরে চল, ফিরে চল ওরে মোরে রে দাদা, উজানি নগর ফিরে চলো। ওই আবার সিঁদুরে রাবা গলিয়া রে গুনুরে চন্দনে সাজাব তো লালা। ওগো দাদা, তোমরা আমার কথা বলো না। ওই আবার স্বামীর বদলে ওহরে বুনুরে বুনুরে, ওই আবার সোনার পুতুল দেব দাদা, ওই আবার ফিরে চল, ফিরে চল ওরে মরে ওরে ছয় ভয়ের দুলালি মরিয়া মা। না, ওই আবার শাখার বদলে ওহরে বোন রে বোনরে সোনার কম্বল পড়াবো হয়। না, 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 তোমরা আমার কথা বলো না আমাকে। ওই আবার ঘরে আছে ছয়টি মন্দিরে ওরে চরণের দাসী করে রাখি বলে। চল আমাদের সঙ্গীতে ফিরে যাও। আরে ফিরে
বেহুলা আমরা কি করে খাবো বল? এই মোহরে আমরা মাকে আমরা কি করে দর্শন আরে শাখারে বদলে তোমরা দেবে শিবশঙ্কর দাদা সদা স্বরের পুতুলের বাদল দেবে সেও স্বর্ণের পুতুল দাদা কথা বেহুলা স্বর্ণের পুতুল দেবে স্বামীর বদলে সেও স্বর্ণের পুতুল যে আমাকে বেহুলা বলে কথা বলবে না গো। ওরে চন্দন পরাবে সিঁদুরের বদলে সেও চন্দন যে আমার মস্তকে শোভা পাবে না গো দাদা। তোমরা ফিরে যাও, মাকে গিয়ে তোমরা বুঝাবে তার বেহুলা তার স্বামীকে ফিরে পাওয়ার জন্য গঙ্গার জলে ভেসে চলেছে। তোমরা মাকে গিয়ে বুঝাবে দাদা। আমরা কি করে বুঝাবো বল? আমরা কি করে বুঝাবো বল? তোকে ছাড়া যে মা পাগল সেজে গেছে। দাদা বেহুলা দাদা বেহুলা বলে মা যেন পাগল সেজে গেছে। তোমরা মাকে গিয়ে বুঝাবে গো, কিন্তু আমার দাদা- স্বামীকে ফিরে নিয়ে আসবো গো দাদা। তোমরা মাকে গিয়ে বুঝাবে ভগ্নি ও গো দাদা। তুই স্বামীকে নিয়ে তুই কোথায় ছুটে চলিস? আমি অকল গঙ্গাতে যাবো কনক দেবপুরে, কনক- সেখানে গিয়ে আমার স্বামীর প্রাণদান আমি ফিরে নিয়ে আসবো গো দাদা। তুই হয়তো একটি কথা ও তুই গো জানিস দাদা না? দাদা গো যে একবার প্রাণে মারা যায় সে যে আর কখনো ফিরে আসে না। দাদা তুই যে সাধারণ মানব, দেবতা নগরে তুই কখনো পৌঁছতে পারবি না। ওরে আমাদের কথা তুই শোন, আমাদের সঙ্গে তুই উজানের পথে এগিয়ে চল। আমি যেতে পারবো না গো, তবে যে আমার মনের আশা পূর্ণ হবে না গো দাদা। তোমরা ফিরে যাও, ওরে, তোমরা ফিরে যাও তুই গো। যখন আমাদের কোনো কথাই শুনবি না, যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো দেখিয়েছে, যে মায়ের তুই বক্ষ সুধা পান করে এত বড় হয়েছিস, যে মা তোকে একটু একটু করে চলতে শিখিয়েছে, যে মা তোকে একটু একটু করে বলতে শিখিয়েছে, সেই মায়ের মেলোডি চেয়ে দেখ। মা যেন সারাটি নিশি জেগে মেলনির ভার সজ্জিত করেছে। ওগো দাদা, আমাদের কথা নাই ভাবলে তুই যে মালু নির্ভর করে মিষ্টান্ন নিয়ে এসেছো, সে মিষ্টান্ন আমি ভক্ষণ করতে পারবো না দাদা। তবে বদ্ধ বর্ষর ঘরে আমার স্বামী আমার কাছ থেকে খেতে চেয়েছিল, আমি তাকে খেতে দিতে পারিনি গো। তাই সে মিষ্টান্ন আমি ভক্ষণ করতে পারবো না। পটবৃক্ষের নিচে তোমরা চাপা দিয়ে রেখে যাও, যেদিন আমি যুগল মেলে ফিরে আসবো আবার সেদিন সে মিষ্টান্ন আমরা ভক্ষণ করবো। বিহুলা, হ্যাঁ গো দাদা, আজকে দিনে মায়ের মেলনির ভার তুই অপেক্ষা করলি, তুই গ্রহণ করলি না। তোর বড় দাদা হয়ে তোকে আমি অভিশাপ করে যাচ্ছি, দাদা কোনদিন তুই যদি তোর এই স্বামীকে নিয়ে ফিরে আসিস দেশের দিকে, কোনদিন যদি আমাদের উজানির মধ্যে যাস, না, যাবি তুই চোখ জগনের কাছে। ওরে, কি করি ফিরলাম না? আমাদের ছোট্ট বোন বেহুলাকে আমরা অভিশাপ করে ফেলেছি। ওরে আমার ছোট্ট বোন, তোমাদের অভিশাপ আমি অভিশাপ মনে করিনি গো দাদা। ওই অভিশাপের মস্তকে আমি আশীর্বাদ হিসেবে তুলে নিলাম। কেন জানো? কেন ভোগ যোগ বিহনে যোগুনি কখনো হয় না। কত সৌভাগ্যের ফলে আমি যোগুনির বেশ ধারণ করে মাকে দর্শন করতে যাব। বেহুলারে, তোমার ভাগ্য দাদা, সত্যি তোমাদের সে অভিশাপ মস্তক আমি আশীর্বাদ হিসাবে মস্তকে তুলে নিলাম গো দাদা। তোকে আমি ও গো দাদা, তোকে আমি অভিশাপ করলাম, দাদা গো,
আমার এই অভিশাপ তুই মস্তকে ধারণ করে নিলি। হ্যাঁ গো দাদা, ওরে ও গো দাদা, আমি বুঝেছি ভগ্নি, দাদা গো, তুই অনেক বড় হয়ে গেছিস। তুই দাদাদের কোনো পথে তুই শুনবি না। দাদা তুই মনে বাসনা নিয়ে দেবতা নগরে চলে যাচ্ছিস, আর তোকে আমরা বাধা দেব না। বেশ দাদা, তোকে আমরা দুহাত ধরে আশীর্বাদ করছি, দেবতা নগরে গিয়ে যেন তোর ওই স্বামীর প্রাণদান ফিরিয়ে নিয়ে আসতে পারে। তোমাদের আশীর্বাদ যেন মস্তকে আমার থাকে গো দাদা, আশীর্বাদ করি। মস্তকে যেন আমার থাকে গো। আরে কাঁদিস না বন্ধু আমার, তুই আর কাঁদিস নে। তোমাদের নয়নের জল যে আমার পথ খারাপ পিছনে হয়ে যাবে দাদা। ওরে তোমরা অমন ভাবে নয়নের জল পরিশোধ করো না, তোমরা অমন ভাবে নয়নের জল পরিশোধ করো না গো। দাদাই অমন করে পিছন থেকে দেখো না তোমাদের চোখে জলে পাঁচে পিছন হয়ে যায়, তোমাদের চোখে জলে পাঁচে পিছন হয়ে যায়। দাদা যেই করে হোক মাকে যে আমাদের বুঝিয়ে রাখতেই হবে। দেখি আমাদের ছোট্ট বোন বেহুলা কত দূর হাসতে ভাসতে গেছে। বেহুলা